হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। চলে এসেছি আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে। আপনাদের সবাইকে ফোরসন্ধ্যা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত। চলুন বেশি দেরি না করে আজকে নতুন রেসিপিটি শুরু করা যাক। আজকে আমি তৈরি করব তেল ছাড়া ডিমের অমলেট। প্রথমে আমি এখানে একটি ডিম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটির বেশি 2-3টেও নিতে পারেন। এরপর একটি ছোট বাটি নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেবো। এখানে কিন্তু আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছি, আপনারা কিন্তু জলের পরিমাণটা আরও কমিয়ে দেবেন। এরপর আমি ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। এরপর আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে আমি একটা স্ট্যান্ড দিই। এরকম স্ট্যান্ড আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, ভাতের হাঁড়ি রাখার জন্য কিংবা তরকারি রাখার জন্য। এরপর এখানে আমি জল দিয়ে দেবো যেটুকু পরিমাণ জল এখানে প্রয়োজন আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি ঠিক কতটা জল ব্যবহার করেছি। এরপর এখানে আমি ডিমের বাটিটি বসিয়ে দেব। এরপর একটি ঢাকনা দিয়ে আমি এখানে কড়াইটি ঢেকে দেব। প্রায় 20 থেকে 25 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রাখবো। এখানে যেহেতু আমি জলের পরিমাণটা বেশি দিয়েছি, তাই এখানে আমি 25 মিনিট পর ঢাকনাটা তুলছি। আপনারা যদি জলের পরিমাণটা একটু কম দেন তাহলে 18 থেকে 20 মিনিট পর এখানে পুরোপুরি হয়ে যাবে। খুন্তির সাহায্যে এখানে আমি দেখছি ডিমটা পুরোপুরি হয়েছে কিনা। এরপর গ্যাসটা অফ করে এখানে আমি নামিয়ে নেব। উপরে হয়তো সামান্য পরিমাণে একটু জল থাকতে পারে, সেটা আপনারা ফেলে নেবেন। এরপর একটি ছুরির সাহায্যে আমি বাটির চারপাশে এভাবে ঘুরিয়ে ডিমটাকে বার করে নেব। অন্য একটি পাত্রের মধ্যে তৈরি হয়ে গেল বিনা তেলে ডিমের অমলেট। এবার আমি এটাকে ভাজা করে নেব। আপনারা চাইলে ভাজা করে নাও খেতে পারেন। এরপর কড়াইতে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি ডিমটাকে দিয়ে দেবো ভালো করে ভাজার জন্য। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন কিচেন টিপস আর রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ডিমটাকে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে এখানে আমি ভেজে নিয়েছি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটু লাইক করে পাশে থাকবেন।